অক্টোবর মাস সিনেমা লাভারদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ এই মাসেতে বলিউড হলিউড থেকে অনেক সিনেমা এবং ওয়েব সিরিজ আসতে চলেছে, যেগুলো সিনেমা হলে এবং ওটিটি প্ল্যাটফর্মেতে রিলিজ করবে। আর এই ভিডিওতে আমরা সেই লিস্টটাই দেখে নেব যে এই মাসে কি কি সিনেমা ওয়েব সিরিজ আসতে চলেছে এবং সেগুলো কোথায় এবং কবে রিলিজ করছে, সমস্ত ডিটেলস। তাই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক ইনফরমেশন রয়েছে বিভিন্ন মুভি এবং ওয়েব সিরিজের সম্বন্ধে। প্রথমেই শুরু করি 10 তারিখ থেকে। 10 তারিখে আসতে চলেছে হলিউড থেকে থ্রন এরিস নামে একটা সিনেমা, যেটা থ্রন সিরিজের থার্ড মুভি। স্টোরি তো থাকছেই এই মুভিতে, তার সঙ্গে থাকছে ধামাকাদার ভিএফএক্স, ভিজুয়ালস আর অ্যাকশন। সার্চ দ্য নন্দিনী মার্ডার কেস বলে আরও একটা ওয়েব সিরিজ আসতে চলেছে একই দিনে, মানে 10 তারিখে জিও হটস্টারে। একটা রহস্যময় মার্ডার কেসের তদন্ত নিয়ে এই ওয়েব সিরিজটার স্টোরি লাইন। আর ট্রেলারটা এখনো পর্যন্ত আমরা যা দেখেছি তো সত্যি ইন্টারেস্টিং। দুজন পুলিশ অফিসারের ইনভেস্টিগেশন এখানে দেখানো হচ্ছে, এসিপি সংযুক্তা দাস আর তার সঙ্গে থাকছে এসিপি জয় কানমাল। বাই দ্য ওয়ে, জয় কানমালের ক্যারেক্টারটা যে প্লে করছে সে হচ্ছে সূর্যা শর্মা, অ্যাকচুয়ালি যাকে আমরা রিঙ্কু পাজি বলে জানি আনদেখি ওয়েব সিরিজে। 10 তারিখেই আসতে চলেছে আরো একটা সিনেমার নেটফ্লিক্সে, যেটার নাম হচ্ছে কুরুক্ষেত্র। এটা একটা অ্যানিমেটেড মুভি যেটা বেসড অন হিন্দু মাইথোলজি মহাভারত। মহাভারতে যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হয়েছিল টানা 18 দিন ধরে এবং 18টা মহাযোদ্ধা তারা লড়েছিল, সেই গল্পকেই অ্যানিমেটেড সিরিজে তুলে ধরা হয়েছে। এবং আর দেখতে গেলে কুরুক্ষেত্র যে ট্রেলারটা, যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, সেটা অলরেডি ইন্টারনেটের দুনিয়াতে ঝড় তুলেছে। 10 তারিখেই আরো একটা সিনেমা আসতে চলেছে হলিউড থেকে, যার নাম হচ্ছে গুড বয়, যার মেন ক্যারেক্টারে রয়েছে একটা কুকুর। এটা একটা সুপার ন্যাচারাল হরর সিনেমা, কিন্তু একটু অন্য ধাঁচের। কেন অন্য ধাঁচের বলছি, তার কারণ এখানে মেন ক্যারেক্টারে রয়েছে একজন কুকুর এবং তার চারপাশে যে সমস্ত সুপার ন্যাচারাল ঘটনাগুলো ঘটে, সে সেগুলোকে খুব ভালোভাবে অনুভব করতে পারে এবং সে সেগুলোকে কিভাবে ফিল করছে সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে গুড বয় সিনেমার মধ্যে। এর ট্রেলারটা যা দেখলাম, মোটামুটি দম তো রয়েছে ট্রেলারের মধ্যে, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হবে এই সিনেমার সাথে। এবার চলে যাই 12 তারিখে, যেখানে অ্যানিমেটেড মুভি এবং ওয়েব সিরিজ লাভারদের জন্য আসতে চলেছে খুব বড় একটা ধামাকা, ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3। অবভিয়াসলি এটা একটা মাঙ্গা ওয়েব সিরিজ, যেটা স্ট্রিম হবে সোনি ইয়া, নেটফ্লিক্স আর কাঞ্চি রোলে। 16 তারিখে আসতে চলেছে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে বিশুভা নামে একটা সিনেমা, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্যান্টাসি ড্রামা সিনেমা, যার লিড রোলে রয়েছে মোহনলাল স্যার। অবভিয়াসলি ট্রেলারটা যা দেখলাম সেখানের মধ্যে খুব ভালোই লেগেছে বলা যায়, তার কারণ একটু আলাদা ধাঁচের ভিএফএক্স, স্টোরি লাইন এবং অ্যাকশনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই সিনেমার মধ্যে। 17 তারিখে আসতে চলেছে তামিল ইন্ডাস্ট্রি থেকে একটা সিনেমা, যার নাম হচ্ছে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা হচ্ছে সায়েন্স ফিকশন রোমান্টিক ড্রামা সিনেমা। হ্যাঁ, রোমান্টিক সিনেমার এখন ক্রেজ মার্কেটে প্রচুর রয়েছে, লোকে খুবই পছন্দ করছে রোমান্টিক ড্রামা সিনেমাকে। আর তার সাথে সায়েন্স ফিকশনকে যেভাবে অ্যাড করা হয়েছে এবং ভিজুয়ালি যে সমস্ত ভিএফএক্স গুলোকে প্রেজেন্ট করা হচ্ছে ট্রেলারের মধ্যে যা দেখেছি, তো এটা সত্যি একটা অন্য রকমের সিনেমা। ইন্ডিয়ান সিনেমাতে এরকম ধরনের এক্সপেরিমেন্ট সায়েন্স ফিকশনকে নিয়ে দেখানো হয়েছে খুবই কম। তো আই থিঙ্ক এটা একটা খুব ভালো চয়েস মেকারদের কাছে এবং যারা ভিউয়ার্স রয়েছে, দর্শক রয়েছে, তাদের কাছেও একটা অন্যরকম কিছুকে এক্সপিরিয়েন্স করে। এবার চলে যাই অক্টোবরের 21 তারিখে, যেটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড, কারণ 21 তারিখে আসতে চলেছে থামা, যেটা ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের 5 নম্বর সিনেমা। অলরেডি থামা ট্রেলারের উপরেতে আমি রিভিউ বানিয়েছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখানে গিয়ে থামার রিভিউটা দেখতে পারো। থামা সিনেমার লিড রোলে রয়েছে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা আর নওয়াজুদ্দিন সিদ্দিকী। মার্ডক যে ট্রেলারটা নিয়ে এসেছে সেটা অলরেডি ঝড় তুলেছে পাবলিকের মনে, আর যেহেতু প্যান ইন্ডিয়া রিলিজ করবে তো প্রচুর লোক এটার জন্য এক্সাইটেড, পার্সোনালি আমিও। কিন্তু একটু সমস্যা রয়েছে, তার কারণ 21 তারিখেই আসতে চলেছে এক দিওয়ানে কি দিওয়ানিয়াত বলে একটা সিনেমা, যেটা ক্ল্যাশ করবে থামার সাথে। এটা একটা রোমান্টিক সিনেমা, আর বলা যেতেই পারে থামাকে বেশ ভালো মতন টক্কর দেবে, কারণ রোমান্টিক সিনেমার ক্রেজ ট্রেন্ডস এখন ভালো চলছে। 27 তারিখে আসছে ইটস ওয়েলকাম টু ডেরি নামে একটা সিরিজ, যেটা স্ট্রিম হবে জিও হটস্টারে, আর এটা হচ্ছে একটা সুপার ন্যাচারাল হরর ওয়েব সিরিজ। এবার চলে যাই 30 তারিখে, কারণ 30 তারিখে আসছে দ্য উইচারের ফোর্থ সিজন। লিড রোলে রয়েছে লিয়াম হেমসওয়ার্থ। আর তোমরা যারা দেখেছো অলরেডি এখনো পর্যন্ত দ্য উইচারের ফার্স্ট সিজন, সেকেন্ড আর থার্ড সিজন, তারা জানো এটা খুব সুন্দর একটা ওয়েব সিরিজ। আর তারই ফোর্থ সিজন আসছে এখন। বাহুবলী দ্য এপিক বলে মুভি আসছে
31 তারিখে। আর 31 তারিখ সিনেমা লাভারদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন, কারণ ধামাকা আসছে। অ্যাকচুয়ালি এটাকে রিলিজ সিনেমা বলা যায় না, তার কারণ বাহুবলী দ্য বিগিনস আর বাহুবলী কনক্লুশন মানে 1 পার্ট আর 2 পার্ট এই দুটোকে মার্চ করে এই সিনেমাটা বানানো হচ্ছে উইথ বেটার ভিএফএক্স, কালার গ্রেডিং অ্যান্ড স্টোরি লাইন। লিড রোলে থাকছে প্রভাস আর রানা দাগুপতি। এস রাজামৌলির ডিরেকশনে আসতে চলেছে বাহুবলী দ্য এপিক। আর ইন্টারনেটে এরকম অনেক রুমার্স ছড়ানো হচ্ছে যে এই সিনেমার লেন্থ প্রায় 5 ঘন্টা বা 5.5 ঘন্টার হতে চলেছে। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমার মনে হয় না যে এত লং সিনেমা হলের মধ্যে তারা নিয়ে আসবে। তার কারণ যদিও এটা দুটো সিনেমাকে মার্চ করে বানানো হচ্ছে, কিন্তু হয়তো প্রায় 3.5 ঘন্টা সিনেমা তো হবেই। তো এই ছিল অক্টোবর মাসের সমস্ত ইম্পর্টেন্ট সিনেমার লিস্ট। কুরুক্ষেত্র, থামা আর বাহুবলী দ্য এপিক এই 3টে সিনেমার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড। কমেন্টে গিয়ে 3টে সিনেমার নাম লিখে দাও যেগুলোর জন্য তুমি এক্সাইটেড রয়েছো এই মাসে। বাই দ্য ওয়ে, প্রভাসের একটা সিনেমার ট্রেলার এসেছে দ্য রাজা সাব বলে, যেটা অ্যাকচুয়ালি অনেক হাইপ তৈরি করেছে। সেটার রিভিউ আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশনে সেটার লিঙ্ক রয়েছে, চাইলে দেখে নিতে পারো। অক্টোবর মাসের সিনেমার লিস্ট ছিল এই পর্যন্তই। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো,